আমার চ্যানেলে সকল বন্ধুকে জানাই স্বাগত। আমি আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দেবেন। চমকিবে ফাগুনের পবনে, পশিবে আকাশবাণী শ্রবণে। চমকিবে ফাগুনের পবনে, চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। পরশ করিব প্রাণ মন। কি করছো মা? এই তো একটু আমগুল করবো দিদুনের মতো করে। আমার তো মা নেই, দিদুন যেভাবে করতো অনেক সময় দেখেছি আর খেয়েছি, সেরকমভাবে করার চেষ্টা করছি। চলো কিভাবে করছি দেখো। হ্যাঁ, কী কী লাগছে দেখিয়ে নিই। এই আম ছাড়িয়ে নিয়েছি, আমাদের গাছেরই আম। আর নিয়েছি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, সর্ষের তেলে করবো। আর আজকে আমি চিনি দিয়ে করবো, আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন। কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পাঁচফোড়নটা আর দিলাম গোটা শুকনো লঙ্কা। এটা ভাজা হতে দেব। তারপরে এর মধ্যে আমগুলো ঢেলে দেব। আমটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো। আমার মাকে দেখেছি এইভাবেই আম গুড় করতে, আমি তাই সেভাবেই করি। সব কিছু দিয়ে আবার ভালো করে আমগুলোকে কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেব। এটা খেতে দারুণ হয় এবং থাকেও বেশ অনেক দিন পর্যন্ত। কথা বলতে বলতে আমার আমগুড়টা হয়ে গেছে। বেশ সুন্দর দেখতেও হয়েছে এবং খেতেও খুব ভালো হয়েছিল। আমি খাওয়ার পরেই আপনাদের সাথে এটা শেয়ার করছি। চলুন এবারে এটাকে আমি সার্ভ করে দিই। আমি এবারে এর মধ্যে একটু গুঁড়ো মশলা দেব। তার মধ্যে আছে ধনিয়া অল্প, জিরে আর আছে গোটা শুকনো লঙ্কা, অল্প একটু পাঁচফোড়ন, সব কিছু ভেজে নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। আজ এই পর্যন্তই। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।